একটু মাদ্রাসার জন্য 2-1 মিনিট বাজান, যাই হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা লিখে দেবেন কর্তৃপক্ষের ভাইদের কাছে দেন, আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আমি নিয়ত করেছিলাম 12টায় শেষ করব, কর্তৃপক্ষের ভাইরা বলেছে হুজুর 10টায় দেব, কোনো কারণে দিতে পারে না। এখন যা হয়েছে হয়েছে, 1 ঘন্টা যদি আপনারা শোনেন তাহলে 12:30 পর্যন্ত থাকা লাগবে। আধা ঘন্টার সময় কি আমাকে একটু দেয়া যায়? কথা বলে না ভাই, নাকি 12টায় শেষ করব বলেন? যদি বলেন হুজুর আমরা 12:30 পর্যন্ত আসি, আল্লাহর কোন কোন বান্দা থাকবেন 12:30 পর্যন্ত 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু দেখেন মাঝে মাঝে হাত তুলেনি যারা, নিয়তে ভেজাল থাকলে ভাই সেটাও বলেন। কি 12:30 পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? 1 ঘন্টা আল্লাহর কোরআনের মহব্বতে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। এবার যারা থাকবেন না তারা হাত তোলেন। এই যে টাকা চাওয়ার কারণে মাঝখানে কিছু লোক ফাঁকা হয়ে গেছে। হাই রে মুসলমান, এরপরে বুঝবেন এই দুঃখটা। এখন তো বুঝছেন না, পরে বুঝবেন ইনশাআল্লাহ। আর কথা না বাড়ায়, যা হয়েছে আলহামদুলিল্লাহ মাইনে নেন। কমিটির ভাইদের কাছে আপনারা দান পৌঁছায় দেবেন, আর আমার কানে আপাতত বলার দরকার নাই, ঠিক আছে? আমি কথা বলবো, এদিক খেয়াল করেন, দয়া করে ওটা বসা করবেন না। আর যদি কারো নিয়ত থাকে এখনই সাইটে কোথাও যান, যায় 2-4 মিনিট শুনে পরে চলে যায়। অশরীরে ওটা বসা করলে একটু খারাপ লাগে, বক্তার মনে কষ্ট লাগে, ঠিক আছে? যে আমার এই শ্রোতাটা না জানি কোন দুঃখে উঠে যায়, এই যে কি শোনার নিয়তে আসছিল, কথাকে বোঝেন নাই? আপনার উঠে যাওয়াতে আমার টেনশন হয়। এই জন্য যারা যাবেন এই মুহূর্তে চলে যাবেন, পরে আলোচনা শুরু হলে যাবেন না দয়া করে কেউ। 12:30টার পরে আপনারা চলে যাবেন, আমি এর মধ্যেই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরাটির নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমার ভাইয়েরা, একজন ব্যক্তির নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। তাহলে এই ব্যক্তি কি সাধারণ ব্যক্তি নাকি অসাধারণ ব্যক্তি? চেহারাটা কালো ছিল, ঠোঁটগুলো ছিল মোটা, লোকটা দেখতে খাটো ছিলেন, কিন্তু একজন জমিনের বান্দা, তার কথা আসমানের মালিক আল্লাহর পছন্দ হয়। তাহলে এই বান্দা কি দামি কথা বলেছে নাকি অদামি? ভালো কথা বলেছে না খারাপ? কি মনে করে ভাইরা আমার? ভূমিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিল। চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবান দিয়া এমন চমৎকার কথা বলেছিলেন যেই কথাগুলো আসমানের মালিক আল্লাহর পছন্দ হলো। আল্লাহ পাক সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। ভাইরা আমার, এই লোকমানে হাকিম ছিল একজন ক্রীতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। একজন রাখাল, একজন রাখালের কথা আল্লাহর কাছে পছন্দ হলো। চিন্তা করেন, সেই রাখাল কি আসলে সাধারণ রাখাল নাকি অসাধারণ? লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কেন বেড়ে গেল, আল্লাহ তাআলা কেন বাড়িয়ে দিলেন, এর পিছনে কারণ আছে না? না আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনাবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাঠান। কিছু কিছু মানুষ আল্লাহ তাআলা তাদেরকে চেহারার দিক দিয়ে সৌন্দর্য না দান করলেও ওই মানুষগুলো ঈমান আমলের দিক দিয়ে বড় সুন্দর। লোকমানে হাকিম দেখতে চেহারা কালো ছিল, কিন্তু চেহারা কালো হোক, অন্তরটা এত ভালো ছিল, মালিকের প্রেম দিয়া ভরা ছিল, যে কারণে লোকমানে হাকিমের ঠাই কোরআনুল কারীমের ভিতরে তার নামে সূরা নাজিল করলে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাসীর কাছে লোকমানে হাকিমের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান?
একজন বাবা তার সন্তানকে কয়টি উপদেশ দেবে, কি কি উপদেশ দেবে, সেই কথাগুলো লোকমানে হাকিমের জিন্দেগি থেকে আপনাকে আমাকে জানতে হবে। লোকমানে হাকিমের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথা কয় না। আপনি কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? তাহলে আপনি বাবা হিসাবে আপনার সন্তানের সাথে কি আচরণ করবেন, আল্লাহর কোরআন আপনাকে শিখাবে। আল্লাহু আকবার বলেন। লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, আল্লাহ তাআলা সেই উপদেশগুলো পুরো পৃথিবীতে যত মানুষ আগমন করবে সকল মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সেই উপদেশগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে একজন মানুষ যদি প্রকৃত বাবা হতে চায়, আদর্শ বাবা হতে চায়, সে যেন লোকমানে হাকিমের মতো আদর্শ বাবা হয়। আল্লাহু আকবার বলেন। এবার চলেন আমরা আদর্শ বাবা হব কিভাবে, সন্তানগুলোকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে করে তুলবো। শোনেন, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলেই ওটা মানুষের বাচ্চা হয় না। ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বলেন ঠিক কি না? মাদ্রাসার হুজুরদের কাছে ছাত্র নিয়ে আসা বলে, হুজুর আমার ছেলেটাকে মানুষ বানাবেন। তার মানে কি বুঝায়? যে ছেলেটা এখনো প্রকৃত মানুষ হয় না, এর মানুষের মতো মানুষ বানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার দিকে তোমরা গল্প করার সময় পাইবেন, আমার একটু সময় দেয়, 1 ঘন্টা। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সূরার নাম জোরে বলেন, সূরার নাম লোকমান। আরো জোরে, জোর হলো না? আচ্ছা, লোকমান বললে সব হবে না গুনাহ হবে? তাহলে বলতেছেন না কেন? জোরে বলেন, সূরার নাম। আরো জোরে। মিছিল করে নেন, অভ্যাস করে নেন, সামনে মিছিল করার দিন আসতেছে। কথা কোন ঠিক কিনা? লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি, তার জিন্দেগি থেকে আজকে আমরা শিক্ষা গ্রহণ করব। তিনি মানুষ হিসাবে কেমন ছিলেন? কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, জবান ছেড়ে সবাই আমার সাথে মহব্বতে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিমকে জ্ঞান দিয়েছিলেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? লোকমানে হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে, প্রশংসা আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা যেমন আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। এই তামাম পৃথিবীর মানুষেরা যদি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে একত্রিত হইয়া, এতে আল্লাহ তাআলার সম্মান মর্যাদা বাড়ে না? তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না।
আয়াতের অর্থ ভালো করে বোঝার চেষ্টা করবেন, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। আর যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ মুখাপেক্ষী। তামাম পৃথিবীর মানুষ আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহু আকবার বলেন। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন কে? আপনার আমার মতো মানুষ এই পৃথিবীর জমিনে অনেক আছে যার দুইটা পা নাই, দুইটা চক্ষু নাই, তার চাইতে কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখে নাই? এজন্য সুখে থাকি দুঃখে থাকি সব সময় প্রশংসা আদায় করব কার? এতে কার লাভ হবে? আমার লাভ। জোরে বলেন কার লাভ? প্রশংসা আদায় করলে আপনার আমার লাভ, আর প্রশংসা আদায় না করলে আপনার আমার লস। প্রশংসা আদায় না করলে আল্লাহর কোনো ক্ষতি নাই, আবার প্রশংসা আদায় করলে আল্লাহর কোনো লাভও নাই। লাভ ক্ষতি যা সব বান্দার। কথা বলেন ঠিক কি না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? যে আল্লাহ তাআলা সুস্থ শরীরে হেঁটে হেঁটে মাহফিলে আসার তৌফিক দান করলেন, কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন তার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতেছিলেন, হঠাৎ করে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা জমিনের উপরে বসে আছে, যার দুইটা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে বললেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন আল্লাহ আমার পায়ে জুতা না, আমি মন খারাপ করেছি, কিন্তু এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পাই নাই, তার চাইতে আমারে তুমি ভালো রেখেছো। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। আমার ভাইয়েরা এই জন্য একটু হিসাব নিকাশ করে চলবেন। ডানে বামে তাকায়া দেখেন কত মানুষ আপনার চাইতে বেশি বিপদে আছে, আপনার চাইতে বেশি অসুখে আছে। কথা বলেন। একবার কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেলাম, আমার সঙ্গে খাওয়া টেবিলে একজন বসেছেন অন্ধ মানুষ, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। ওই অন্ধ হাফেজ সাহেব আমার হাত ধরে বলে হুজুর 52টা বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর বিদ্যুৎ চলে গেছে, আপনি অস্থির হয়ে গেছেন। আজকে 52 বছর আমি চোখে দুনিয়ার কোনো আলো বাতাস দেখতে পাই না। আমার মাটা কেমন হুজুর আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর আমি বিয়ে করেছি, আমার বউটা দেখতে ফর্সা না কালো আমি জানি না। আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেটার চেহারা কেমন মেয়েটার চেহারা কেমন আমি জানি না। ও হুজুর আল্লাহর আকাশটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন জানি না, আয়নার সামনে দাঁড়াইয়া আমি আমার চেহারাটা কেমন আমি জানি না। তারপরে আমি আল্লাহ তাআলার উপরে মন খারাপ করি নাই, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরিয়ে দেবে, সেই দিন চোখের আলো ফিরে পাওয়ার পরে আমি যেন সর্বপ্রথম আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আল্লাহ এত কিছু দিয়েছে, তারপরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। আপনি আমি যখন জন্মগ্রহণ করেছিলাম মায়ের পেট থেকে, অবশ্যই আমরা টাকার বান্ডিল নিয়ে বের হয়েছিলাম। কি বলে? জমির দলিল, একেবারে শরীরে কোনো পোশাক ছিল না, উলঙ্গ করে আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই যে পোশাক পরে আসি, কে দিয়েছেন? কে দিয়েছেন? কত মানুষ রেল স্টেশনে শুয়ে কাতরাচ্ছে, গায়ে দেওয়ার মতো একটা কম্বল নাই, ঘুমানোর মতো একটা ঘর নাই।
মাথায় দেওয়ার মতো একটা বালিশ নাই, মাথার তলে ইট দিয়ে ঘুমাচ্ছে, সেই মানুষের চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? জোরে বলেন রাখে নাই? তাহলে কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন কেন? আপনার ধনবাড়িতে একটা বাজার আছে, এই বাজার একটা দোকান আছে, তারপরে আপনার শুকরিয়া নাই। আরে ভাই, কত মানুষ এই বাজারে একটা দোকান নেওয়ার জন্য স্বপ্ন দেখে, কত মানুষ বিদেশে গেছে, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, তারপরেও অসন্তুষ্ট। কত মানুষ স্বপ্ন দেখে বিদেশে যাওয়ার জন্য, কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, সুখে থাকি দুঃখে থাকি, সব সময় প্রশংসা হবে কার? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, কি বলবেন? কালকে কি দেখা হতে পারে? তাহলে কি বলতে হয়? আগামী কালকে কি দেখা হবে? বলতে পারি না, তাই বলতেছেন, তাই না? এইভাবে বলতে হয়, আগামীকালকে কি দেখা হবে ধনবাড়ি বাজারে? ইনশাআল্লাহ চেষ্টা করব, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা এগুলো তো বুঝি না, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় ইনশাআল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, কোথায় মাশাআল্লাহ বলতে জানি না। একজনের শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বী চাচা পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচা এই তো খানা খাওয়ার দোয়া। তখন বাবা আমাকে বলতেছে, বাবা কোন দোয়া যে কোন জায়গায় পড়া লাগে আমার মাথা কাজ করে না। এরকম লোক আছে না? নাই। ইমাম সাহেব তার চোখের সামনে দিয়ে ওই গ্রামের একজন মানুষ বাজারে যাইতেছে, জিজ্ঞাসা করতেছে, ভাই কই যান? বলতেছে, আমি গরু কেনার জন্য জামালপুরের এক হাটে যাইতেছি। তখন বলতেছে, ভাই তাহলে বলেন, ইনশাল্লাহ গরু কেনার জন্য হাটে যাচ্ছি। তখন বলতেছে, এই জন্য আমার হুজুরি করে সহ্য হয় না, যেখানে সেখানে আঙ্গুল ঢুকায় দেয়। হাতে আছে গরু, পকেটে আছে টাকা, তো মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে কেন? কথা কয় না? হুজুর বলতেছে, ভাই ঠিক আছে, আমার ভুলই হয়ে গেছে, আমি একটু বললাম এই আর কি। কথাকে বুঝছেন? এইবার হাটে যায়া গরু পছন্দ হয়েছে, টাকা দেওয়ার জন্য পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়, লক্ষণ ভালো না খারাপ? পকেট মারের সময় বসে বেলেট মাইরে কেটে নিছে, ও টেরই পায় না, কথা কয় ঠিক না? না, পকেট মারে অবশ্য পকেট মারার আগে একবার মিস কল দেয় আপনার নাম্বারে, নাকি? ও সুযোগ বুঝে নিবে, আপনি টেরই পাবেন না। কথা কি বুঝতে পারতেছেন? এইবার পরে এদিক খেয়াল করেন, পরে আবার আসরের নামাজ হওয়ার পরে ওই হুজুরের সাথে দেখা। তখন বলতেছে, ভাই গরু কোথায়? গরু কি কিনতে পারছেন? তখন বলতেছে, ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কিনা হয় নাই, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। সে ইনশাল্লাহ বললোই চালান পাতি হারানোর পরে, কথা বলে ঠিক কিনা? আমাদের স্বভাবটা হলো এরকম, এখন সুস্থ আছি, ভালো আছি, আল্লাহর প্রশংসা করি না। একটু এখনই অসুস্থ হলে জয়েন্টে জয়েন্টে ব্যথা যখন হয় কতি, আর তখন বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার এই রোগটা কেন দিল? আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ। আমি কি অভিনয় করতেছি না? কথা সত্য। জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় তখন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে। আর যখনই আল্লাহ তাআলা দয়া করে সুস্থতা দেয়, এমন ভাব নিয়ে জমিনে অহংকার নিয়ে চলাফেরা করে, মনে হয় জীবনে কোনোদিন কোনো রোগ করে স্পর্শই করেনি। কথা বলে ঠিক কিনা? এই হলো আমাদের স্বভাব। একটু হাজি মানুষ নামাজ কালাম পরে হঠাৎ করে একটু জ্বর হয়েছে, বলে হ্যাঁ কত খাটাস ঘরে, নামাজ কালাম পড়ে না, এই রোগ কি তাদের চোখে দেখে না? আমি হাজি মানুষ, আল্লাহওয়ালা, নামাজ পড়ি, সব বিপদ আমার হইল। আপনি ভুলেই গেছেন যে আল্লাহ যারে যত বেশি ভালোবাসে তার তত বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করে। কথা বলে ঠিক কিনা? যে বান্দার একটু সামান্য ক্ষতি দিলাম, দেখি তো বান্দা আমার শুকরিয়া আদায় করে নাকি আমি আল্লাহরে ভুলে যাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বালা মুসিবত বিপদ দিয়ে আপনার আমার ঈমানটাকে মজবুত করে। যতই বিপদে থাকি, যতই মুসিবতে থাকি, যতই টেনশনে থাকি, সব সময় প্রশংসা আদায় করব কার? আল্লাহ। আমার এক জাগিরদার আছে, জাগিরদার বোঝেন তো, যার বাড়িতে আপনারা লজিং খান। তো ওনাকে কয়েকদিন আগেই ফোন দিয়েছিলাম যে বাবাজি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তো তখন আমারে বলতেছে, সমস্যা থাকলে তোমারে বলবো কেন? সমস্যা দেবেন যিনি, সমাধান করবেন তিনি। সমস্যা দেওয়ার মালিক আল্লাহ, সমাধান করে দেওয়ারও মালিক আল্লাহ। তোমারে বললে কি সমস্যা সমাধান হবে? তার মানে কি?
আল্লাহর প্রতি কতটা বিশ্বাস থাকলে মানুষ এই কথা বলতে পারে। এই জন্য আপনার আমার জীবনের যে কোনো সমস্যা আমরা বলবো কার কাছে? সিজদায় লুটিয়ে পড়ে বলতে হবে কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করে লাভ নাই, এখানে সেখানে বইলা লাভ নাই, বলতে হবে কার কাছে? তাহলে লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা সকলে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবো তো ইনশাআল্লাহ। তাহলে সুখে দুঃখে সব সময় প্রশংসা হবে কার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন, মানুষকে উপদেশ দিতেন। শুধু তাই নয়, তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে লোকমানে হাকিম সুন্দর করে ওয়াজ করে সন্তানদেরকে বুঝাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিলেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আচ্ছা, আপনারা কি 12:30 বাজছে? এই যে মুরব্বি ভাই, অস্থির শ্রোতা নিয়ে ওয়াজ করা কঠিন। কোরআনের তাফসীর শুনবেন না? না, তাহলে কি একটা ঘটনা ধরি, তা কি বলেন? এদিক খেয়াল করেন, একটু কথাগুলো দিল দিয়ে বোঝেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না বললে বুঝবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? আসলে রাত বেশি হলে আর আপনাদেরকে কি বলার। স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করেছেন, ওয়াজ খালি মাঠে হবে না, ছেলে মেয়ে সবাইকে এক জায়গায় নিয়ে আপনি যতটুকু জানেন ততটুকু তাদের সামনে বয়ান করবেন। কথা কয় না কেন? লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে, বলেন আল্লাহু আকবার। আর আমরা সন্তানকে ডাকি এ বল্টু, এ বল্টু। সন্তানের নাম রাখছে বল্টু। কথা কয় না কেন? আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোন মাহফিলে আপনারা ওয়াজে যায়া শুনেছেন যে আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব? হ্যাঁ, আজ পর্যন্ত শুনছেন এগুলো যে অমুক দলের বিশাল বড় নেতা, জননেতা মিস্টার বল্টু, নাম শুনছেন? তো এগুলো নাম হইল। আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায়? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি বলতে পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন। অধিকাংশ বাবা আমরা জানি না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? আমি এই কথাগুলো আপনাকে সামনে তুলে ধরতে চাইছিলাম, কিন্তু আপনারা যে অবস্থা করতেছেন, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মোবাইল একটা ক্লিক করে সেলফি তুলে প্রথম ফেসবুকে দিতে হয়। কথা কয় লাগে? অবশ্যই সন্তানের ছবি জন্মগ্রহণ করার সাথে সাথে ফেসবুকে প্রথম ছবি ছাড়তে হয় যে জীবনের প্রথম বাবা হইলাম। কি সারা ফরজ না ছবি? কথা কয় না কেন? আরে মুসলমান, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই অবস্থায় পরিষ্কারও করে নাই, খালি কোনো মতে মুখটা একটু মুছে ওই অবস্থায় ছবি তুইলা ফেসবুকে পোস্ট করে, জীবনের প্রথম মামা হইলাম। ওই সন্তানের চাচা থাকলে সেও ফেসবুকে পোস্ট করে বলে চাচ্চু হইলাম। কথা কয় না? ওই সন্তানের যদি খালা থাকে সেও ফেসবুক আইডিতে পোস্ট করে জীবনের প্রথম খালা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কন নাকি আপনারা? যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে সেই মহিলারা যদি একটা ফেসবুক আইডি থাকে, ওই অবস্থায় হাসপাতালের বেডে শুয়া ফেসবুকে ছবি ছাড়ে আর বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই হলো মুসলমানদের
সংস্কৃতি আর কালচার ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সর্বপ্রথম সন্তানের কানে আযান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর সেলফি তোলার ঠেলায় আযান দেওয়ার কথা মনেই নেই। হাই রে মুসলমান, রাগ কইরেন না। 1 নাম্বার দায়িত্ব সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কি দেয়া? আযান দেয়া। 2 নাম্বার দায়িত্ব তাহনিক করা। কিছু খেজুর হোক, মিষ্টি দ্রব্য হোক, আলেমদের কাছে নিয়ে যাবেন, তারা একটু জিহ্বা দিয়ে হালকা নাড়াচাড়া করবে অথবা সে একটু চিবাইয়া দেবে, এটা আপনার সন্তানের মুখে তুলে দেবে। আর এদিক খেয়াল করেন, 3 নাম্বার সন্তানের একটা আপনি কি রাখবেন? সুন্দর একটা নাম রাখবেন। আকিকা দিতে হবে। আপনাদের এলাকায় আকিকা দেয় না অবশ্য, দেয়, আকিকা দিবেন। এরপরে এদিক খেয়াল করেন, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। ছেলে হইলে সুন্দর নাম রাখবেন, মেয়ে হইলেও সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন। আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর আমার একটা ছেলে সন্তান হয়েছে, কি নাম রাখবো? এই ছেলে, এই জ্যাকেটটা লাগাও। কয়টা বাজে? কয়টা সেটা বলতেছি। 12:30 বাজছে। আমি বলি নাই 12:30 বাজতে আপনারা উঠে যাবেন। কষ্ট দিন না। আর আমি তো সুযোগ দিছিলাম বাবা, যাওয়ার সুযোগ দেই নাই আপনাদের, তো তখন গেলেন না। আপনারা যদি পরিপূর্ণ আলোচনা শোনেন, তারপরে যদি ভালো না লাগে, আপনাদের বিকাশ নাম্বার দেবেন, আপনাদের যাতায়াতের পুরো ভাড়া আমি দেব। কিন্তু না শুনে গেলে আপনি কিচ্ছু বুঝবেন না। একটু দয়া করে ধৈর্য নিয়ে বসেন। আমি বিরক্ত করে কথা বলতেছি না। আর বেশি রাত হলে ওয়াজ গুছিয়ে বলা যায় না, এটা সমস্যা। এখন শেষ করার সময়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 12টি হকের কথা আমি বলতে গেলে আপনাদের অনেক সময় লাগবে। এত সময় আপনাদের হাতে নাই, আমার হাতেও নাই। আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর ছেলে হয়েছে, নাম রাখবো কি? আমরা বলি আল্লাহ তাআলার কাছে 2টা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে, হুজুর আমার চাচার নাম আব্দুল্লাহ আর আমার হলো দাদার নাম আব্দুর রহমান, এগুলো নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব। তখন ওরা আলেমদের নাম পছন্দ করে না, ইসলামিক নাম পছন্দ রাখে না। তখন ওরা সন্তানের নাম রাখে জনি, রনি, সনি। কথা কয় না কেন? হাসি, খুশি, মায়া, জয়া। কথা কয় না? নাট, বল্টু, স্ক্রু, টায়ার, টিউব, সিলি, বেলি, সেলি। নামের স্টাইল কি? পিঙ্কি, চুমকি, ঝুমকি, সুইটি। আছে না? নাই? এলে হলো আমাদের গ্রাম অঞ্চলের নাম। সন্তানের নাম রাখছে মোটু পাতলু। হাই রে মা বাবা। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে কিছু শাকসবজি নিয়ে ভাতিজার বাড়ি। খাওয়া দাওয়া শেষে বলতেছে, ভাতিজা শুনেছিলাম তোমার নাকি ছেলে মেয়ে আছে, ওদেরকে ডাক দাও। এইবার গ্রাম্য চাচা ডাক দিছে, ব্রাশ ফায়ার। মুরব্বী চাচা দৌড়াইতেছে আর বলতেছে, বাবা এই বয়সে আমারে ব্রাশ ফায়ার করে মারিস না। তখন বলতেছে, চাচা আপনারা ব্রাশ ফায়ার করে মারবো না, আপনি থামেন। আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? তখন বলতেছে, হ্যাঁ দেখতে চাইছি তো। বলে, আমি ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। এলে হলো ডিজিটাল নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। সন্তানদের ইসলামিক নাম রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেবেন, কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানকে শিক্ষা দেবেন। বাবা হিসেবে আপনার প্রথম দায়িত্ব, কথা বলে ঠিক না? সন্তান বড় হলে কি শেখাবেন? দ্বীন শিখাবেন। আর আমরা একদম বাগডুম ঘোরাডুম সাজে এগুলো আজে বাজে শিক্ষা নিয়ে সন্তানকে দৌড়াইতেছি। কেজিতে পড়ায় বেজি ধরে খাবে নাকি খান? সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা খুশি বানান, আমাদের কোনো আপত্তি নাই। যার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে, এই সন্তানটা বড় হয়ে প্রতিষ্ঠিত হলে সে একজন আদর্শ মানুষ হবে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। এরপরে ছেলে হোক মেয়ে হোক, যখন বড় হবে, সন্তানকে যখন বিবাহ দেবেন, দিনদার নেককার ছেলে দেখে বিবাহ দেবেন, দিনদার নেককার নারী দেখে বিবাহ দেবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। ওই দিকে যাওয়ার আমার সময় নাই। লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান,
আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না। আল্লাহর চাইতে দুনিয়ার জমিনে কেউ বড় হতে পারে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার এতে ওয়াজ নসিহত হবে না, আমারে কিছু টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমার যে টাকা দেব, টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা যেভাবে হোক আমার একটু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম এইবার ডেকে বলে, ছেলে ভালো করে শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, সেই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে তোমার বড় কষ্ট হবে, আমি বাবা হয়ে সন্তানকে এত কষ্টের পথ পাড়ি দিতে দেব না। লোকমানে হাকিমের ছেলে বড় নাছরা বান্দা ডেকে বলে, আব্বা আপনি শুধু আমাকে রাস্তার লোকেশনটা বলে দেন, যে তো কষ্টই হোক আমি সেখানে পৌঁছানোর জন্য প্রস্তুত আছি। লোকমানে হাকিম এইবার ডেকে বলে, তাহলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাই মা, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা, আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দেওয়ার পরে তাকায় দেখবা, ও আমার সন্তান, তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করাবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। আবার সামনের দিকে যাওয়ার পরে পিছন দিক তাকায় দেখবার জঙ্গলটা দেখা যায় না। পুরো রাস্তার বিবরণ লোকমানে হাকিম তার সন্তানকে শুনিয়ে দিল। এইবার লোকমানে হাকিমের সন্তান রওনা করলেন। বাবা বলেছিল চলতি পথে দেখবে বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিবা না, নিলেই তোমার বিপদ হবে। লোকমানে হাকিমের সন্তান টেনশনে পড়ে গেলেন, বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়ায় বসে আছে একটা মুরব্বি, ডেকে বলে, ও সন্তান এই দিকে আসো। ডেকে বলে, না বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। মুরব্বি ডেকে বলে, তোমার বাবা কি বলে নাই চলতি পথে যদি একটা মুরব্বির সাথে দেখা হয়, মুরব্বি যা বলবে তুমি তাই শোনবা? তখন বলে, হ্যাঁ বলেছে। তখন লোকমানে হাকিমের ছেলেকে ডেকে বলে, বাবা ভয় নাই তোমার, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান ওই বিশাল গাছের ছায়ায় আশ্রয় নিলেন। নেওয়া মাত্রই ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। একটা বিষাক্ত সাপ এসে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলো। আমার ভাইয়েরা, সবল মারার সঙ্গে সঙ্গে লোকমানে হাকিমের সন্তান ঘুমের মধ্যে সে তো কিছুই টের পাইতেছে না। মুরব্বি তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। এইবার বাজান গো আমার, ওই সাপটাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে 2 টুকরো করে পিছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। আর মুরব্বিকে ডেকে বলে, ওই জনবসতি এলাকায় যেতে হবে, সেখানে যায় তাদের কাছ থেকে দ্বীপের রাস্তাটার সন্ধান আমাকে নিতে হবে। মুরব্বি ডেকে বলে, বাবা আমি যদি তোমার সফর সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যখন যায় লোকমানে হাকিমের পরিচয় দিয়েছেন, বাবার পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই লোকমানে হাকিমের সন্তানটাকে মোহাব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন, আদর করতে লাগলেন, ঘরে জায়গা দিতে লাগলেন। বলেন তো বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেম, তার সন্তান যদি ধনবাড়ি টাঙ্গাইলে সে বলে আমি বাংলাদেশের অমুক বড় বক্তার ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেবেন না? কথা বলেন না কেন? কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি, তার কোন সন্তান যদি আপনাদের এলাকায় আসে অবশ্যই তাকে মোহাব্বত করবেন, ভালোবাসা দেখাবেন বাবার কারণে। আল্লামা মামুনুল হকের সন্তান আসলে মোহাব্বত করবেন, আহমদ শফি হুজুরের সন্তান আসলে মোহাব্বত করবেন, ডক্টর মিজানুর রহমান আজারির সন্তান আসলে মোহাব্বত করবেন। কথা বলেন না কেন? মুফতি আরিফ বিন হাবিবের সন্তান আসলে মোহাব্বত করবেন, সরমনায়ের পীর সাহেবের ছেলে আসলে আপনারা মোহাব্বত করবেন। কথা বলেন ঠিক কিনা? আমি গোলাম রব্বানির ছেলেও যদি আসে একটু কি মোহাব্বত করবেন না? কথা কয় না কেন? তার মানে বাবার মোহাব্বতে ছেলেকে অনেকেই মোহাব্বত করে। কথা বলেন ঠিক কিনা?
লোকমানে হাকিমের কারণে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন, বাড়ি ঘরে জায়গা দিলেন, খাবার কে কে আদর করবে হুঁশ খুঁজে পাচ্ছেন। আল্লাহু আকবার বলে। এইবার ওই এলাকা একটা সুন্দরী মেয়ে ছিল, সেই সুন্দরী, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে হবে না, মানে বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। লোকমানে হাকিমের সন্তানকে সবাই বলতেছে, বাবা তুমি বিয়ে করছো? বলেন আমি বিয়ে করি নাই। বলতেছে এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করো আর না করো পাত্রীটা একবার দেখো। বাবা বলেছে খবরদার, ওই এলাকায় যাওয়ার পর একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করা যাবে না, করলে বিপদ হবে। বাবা আগেই বলে দিছে, কিন্তু সবাই যখন জোরাজুরি করতেছে যে পাত্রীটা একবার দেখো, বিয়ে করা লাগবে না। তো সকলের অনুরোধে লোকমানে হাকিমের সন্তানের পাত্রী দেখার ব্যবস্থা করা হলো। এইবার মেয়েটার দিকে একবার তাকাইছে, এত সুন্দরী, চোখ দুটো হরিণীর মতো কালো, গালগুলো কমলার মতো, সেই অপরূপা সুন্দরী, রূপে গুণে কোনো কিছুর অভাব নাই। কথা কন না কে? বিয়ে করলে কি আপনি সুন্দরী বউ দেখে বিয়ে করবেন না? কথা কন না কে আপনারা? তবে যারা পাত্রী দেখতে যান, খবরদার বিয়ে করার সময় পাত্রী দেখতে গেলে ভাবি আর খালাক সাথে নেবেন। পাত্রী দেখতে গেলে মা আর মায়ের পেটের বোন সঙ্গে নিয়ে যাবেন। কথা কয় না? আর কিছু কিছু ছেলেপিলে আছে বন্ধু বান্ধব দুলে ভাই সব মিলে পাত্রী দেখতে যায়, এদের লজ্জা নাই। কথা বলেন ডেকে না? এই পাত্রী তোমার দুলে ভাই দেখা যায় আছে, বন্ধু দেখা যায় আছে, ফাজলামি করো না। আলেমুল আমাদের কাছ থেকে শুনে নিবা কিভাবে পাত্রী দেখতে হয়। বেটা ফাজলামি শুরু করছে। রাগ করতেছেন আপনারা? মাঝে মাঝে অনেক বাপও এলে বলছেন, এ বেশি বলছিস, তো দুলে ভাই যাওয়া লাগবি, তো দুলে ভাই না গেলে হবে, তুই 2 দিনের ছেলে, তুই পাত্রী কি বুঝিস? আর বাপ আগে বেশি খারাপ। মাঝে মাঝে বলে ছেলে রাগ করে, কেন আমি বিয়ে করবো, তুই করবো না মানে তোর বাপ করবি, যাও আপনি আর একটা করেন। রাগ করতেছেন আপনারা? শোনেন, বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা সুন্দরী ভাবি হয়। কথা কন। মা চাইবে যে আমার ছেলের যেন চাঁদের মতো একটা ফুটফুটে সুন্দর রাজকুমারী একটা বউ হয়। কথা কন। আর আপনার খালা চাইবে পাত্রী তো আমার ঘরে আছে, যতই সুন্দর হোক বোনকে বলে দিব না, এটা চলবে না। কারণ খালারও 2-1টা মেয়ে থাকতে পারে, ওইটা আপনার কপালে গোছায় দিবে। মেয়ে যতই সুন্দর হোক বলবে নাক বেকা। কথা কন ঠিক কিনা? মেয়ে হাসলে ঠোঁট বেকা হয়, এত না এটা ভুল ধরবে। কথা কন ঠিক কিনা? আর ভাবি গেলে ভাবি চিন্তা করবি ওই বাড়িতে ভাবির চাইতে বেশি সুন্দরী মেয়ে যেন প্রবেশ না করে, গেলে তো ভাবির মর্যাদা কমে যাবে। কথা ক্লিয়ার বুঝছেন তো নাকি? মাজান গো, আমার মন খারাপ করবেন না। এইবার লোকমানে হাকিমের সন্তান মেয়েটাকে দেখার পরে মনে মনে ভাবতেছে, বউ যদি বানানো লাগে এই মেয়েটাকেই বানাবো, এত সুন্দরী মেয়ে ঘরে থাকলে জীবনে আর কি চাই। কথা কি বলেন না? লোকমানে হাকিমের সন্তানের পছন্দ হয়ে গেল, এক বাক্যে বলে দিলেন, হ্যাঁ আমি মেয়েকে বিবাহ করতে রাজি আছি। এইবার দেখে বলতেছে, বাবা তুমি যেহেতু লোকমানে হাকিমের সন্তান, তোমার কাছে কোনো কিছু গোপন রাখা যাবে না। বিয়ে করার আগে একটা বিষয় তোমাকে বলতে হবে, এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। কি সমস্যা? কথা কন না কেন? আপনাদের এলাকায় দেখবেন যদি পাত্রী দেখতে আসে, আশেপাশে বাড়িতে যা যদি একটু খবর নেয় মেয়েটা কেমন, 7 দিন আগে ভেগে গেছিল। কথা কয় না কেন? এরকম মানে বিয়েতে যে ভানজি দেয়, আমাদের গাইবান্ধায় বলে ভানজি দেয়, আপনারা কি বলেন? এখানে তাই বলে না? বাজান রাগ করবেন না, এরকম কিছু লোক থাকে, ওই মেয়ে কি করেছে আশেপাশে 2-4 জায়গায় জিজ্ঞাসা করলে কিন্তু তথ্য পাওয়া যায়। 10টা বললে 2-1টা সত্য হতে পারে, 8টাই মিথ্যা হতে পারে। কথা কি বুঝতে পারতেছেন? সবচেয়ে সত্য এমনটা নয়। আমার ভাইরা লোকমানে হাকিমের সন্তানকে ডেকে বলে, বাবা বিয়ে যেহেতু করতে চাও তাহলে শুনে নাও, এই মেয়েটার গোপন একটা সমস্যা। এই মেয়ের এর আগে 1 নয় 2 নয় 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, তুমি হলা 11 নাম্বার স্বামী। এখন বলো বিয়ে করতে রাজি? লোকমানে হাকিমের সন্তান বলে, আমি তাও বিয়ে করব।
মারহাবা কোন। এইবার লোকমানে হাকিমের সন্তান বিয়ে করতে চাই, মেয়েটার স্বামীগুলো কেন মারা গেল, আর লোকমানে হাকিমের সন্তান বিয়ে করলে ঘটনাটা কেমন হয় আপনারা কি একটু শুনবেন। আলোচনা কি সামনের দিকে নিয়ে যাব? কারা কারা শুনতে রাজি দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। লোকমানে হাকিম তার সন্তানকে দেখে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিক গুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে 72 প্রকার, এরপরে আরো বেশি হয়, কত কথা বলার সুযোগ নাই। বড় শিরিক গুলোকে শিরিক আকবর বলা হয়। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান, অনেক মুসলমান আমরা শিরিক করে বসে আছি, নিজে কখনো জানি না যে এটা শিরিক। কথা বলেন ঠিক কিনা? আমি কি দুই একটা উদাহরণ দেব, কষ্ট হবে না আপনাদের? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়াতে কাউকে সিজদা দেওয়া কি শিরিক? জোরে বলেন কি? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? জোরে বলেন কি? মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে। বাবার পায়ে সিজদা দেয়, আছে না? বাবার পায়ে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়, সিজদা দেয়, বলে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারে বিশ্বাস মনে ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, চাইলেন আর একটা রেডিমেড হাতে ধরায়া দিল, নিয়ে যান। ছেলে মেয়ে দেওয়ার মালিককে, চাইতে হবে কার কাছে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগব। বান্দারে যখন নিঃশ্বাস হয়ে দুর্বল হইবা, শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেঁধে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায়া তোমার কাছে ফেরত দেব। বলেন আল্লাহু আকবার। এজন্য মাজারে সিজদা না, পীরের পায়ে সিজদা না, নেতার পায়ে সিজদা না, সিজদা হবে কার জন্য? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। তাহলে কিছু চাইতে হলে চাইবেন কার কাছে? মাজারে সিজদা দিয়ে পিসাব কি দেবে? কত ভণ্ড আছে, ডুগি তবলা বাজায় আর জিকির করে, পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না, টাটকা শয়তান। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আর যে বিশ্বাস বলবে সালাত লাগবে না, নামাজ লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না? জোরে বলেন। গাঁজা খায়া মোজদালি লাল বানাইছে, টর্চ লাইট মুখকেও খুঁজে পাওয়া যায় না, এরকম ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। বাজান তো লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়। মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। কথাকে বোঝা গেল? এরপরে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো, কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। ভরসা স্যান্ডেলের ওপরে নাকি কার ওপর? জোরে বলেন না ভাই। এরপরে দেখবেন মাজারগুলো দেখে গাড়ি ব্রেক করে ড্রাইভার স্টিয়ারিং এর উপর হাত রেখে শুমাকে, কেন? কই হুজুর জানেন না বিশাল বড় আল্লাহর ওলি শুয়ে আছে, গাড়ি জোরে গেলে দুর্ঘটনা ঘটে যায়। যেই মাজারে ধার দিয়া গাড়ি নিয়ে গেলে যদি দুর্ঘটনা ঘটে, ওখানে কি বিশ্বাস আসলে শুয়ে আছে? আল্লাহওয়ালা যে এলাকায় থাকবে সে তো দোয়া করে বলবে, আল্লাহ এলাকায় রহমত নাজিল করো, শান্তির ফয়সালা করো। কথা কোন ঠিক কিনা? এবার জানবো আমার। এরপরে টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? জ্যোতিষের কাছে যায়, কবিরাজের কাছে যায়। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন? কথা কয় নাকি? আপনার ব্যবসায় কি কোনো লাভ হচ্ছে না, সব লস হয়ে যাচ্ছে? দাম্পত্য জীবনে আপনি অশিক্ষি? কথা কয় না কেন? তাহলে আসেন, শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি। এক আংটিতে নাকি সব সমস্যার সমাধান। আমার ভাইয়েরা, একটা আংটি দিয়ে যদি এত সমস্যা মিটে যায়, তাহলে তোর আংটি বিক্রি করা লাগতো না। এই হাতের 5 আঙ্গুলে 5টা, এই হাতের 5 আঙ্গুলে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সব চাইতে বড় ধনী হয়ে যেত। ভরসা আংটির উপরে, টিয়া পাখির উপরে। আপনার আমার তকদিরে ভালো মন্দ কি আছে জানেন কে? আরো জোরে বলেন কে? এরপরে
শনিবার মঙ্গলবার কয় বিয়ে করা হয় না, এগুলো দিন শুভ না। সন্ধ্যার পরে শ্রমিককে টাকা দিতে চায় না, ধনী নাকি সন্ধ্যার পরে টাকা দিলে ফকির হয়ে যাবে। এগুলো ধারণা করাও শিরক। কথা বলে না কেন? এরপরে হাত চুলকালে নাকি টাকা আসে, ওরে বান্ধা রাখেন 3 দিন, হাত দুটা খোলা রাখেন, হাত চুলকে চামড়া তুলে ফেলে দেবে, তাও টাকা আসবে না। হাত থেকে চিরুনি পরে গেলে নাকি মেহমান আসে। মা বোনেদের এরকম ধারণা আছে না নাই? কথা কন নাকি আপনারা? চিরুনি পরে গেলে মেহমান আসে, তাহলে যান রান্না শুরু করেন, কেউ না আসলে আমরা পরে খেয়ে যাব। কথা কন ঠিক কি না? এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা পরে যদি ভাঙ্গে যায়, অলক্ষণে বউ আসছে, কুলক্ষণে বউ আসছে। প্রথম দিনে চায়ের কাপটা ভেঙে ফেলে দিল, আছে না নাই? ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে নাই। এগুলো ধারণা করা শিরিক। অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছুই নাই। কথা বলেন, আজকে বুঝতেছেন? এরপরে বলে যমজ কলা খালি নাকি যমজ বাচ্চা হয় ভালো। যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, তারপরে আল্লাহ যদি 2-1টা দেয়। আর যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয়, যমজ কলা খেলে যদি ডবল বাচ্চা হয় ভালো। 2 বারের কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটাও বেঁচে গেল। কথা কন ঠিক কিনা? এই দুনিয়ার কত পুরুষ মানুষ যমজ কলা খাইলো, আজ পর্যন্ত কোনো পুরুষের তো যমজ বাচ্চা হলো না। হবে কেমনে? বিশিম পত্র তো আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দিয়া দেয়, বলে কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? এই যে তকদিরের ভালো মন্দ সব কিছু কিন্তু আল্লাহর হাতে। ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? কার ভাগ্যে কি আছে আমরা কেউ জানি? যারা ক্ষমতায় ছিল, বড় বড় কথা বলেছিল, 41 সাল পর্যন্ত টিকে থাকবে। 2024 সালের আগস্টের 7 তারিখে ভাগ্যে কি আছে, 5 তারিখে কি আছে ওরা কি জানতো? বুঝেন নাই? তকদিরের ভালো মন্দ আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? যারা বড় বড় কথা বলতে পালাবো না, ওরা পালিয়ে গেছে। আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক না? এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আজকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জামাইয়ের বেশি। কথা বলেন না কেন? আলেমদেরকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, হাতে ডান্ডা বেরি, পায়ে ডান্ডা বেরি, মাথায় হেলমেট, আলেমদেরকে 10 জন 20 জন চাপে ধরে এমন ভাবে আদালতে হাজির করত মনে হয় পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী। আর আজকে আমরা তাকায়া দেখলাম তাদেরকে আদালতে হাজির করা হচ্ছে, তারা খোশ মেজাজে আছে, হাসি গল্প করতেছে। ইনু সাহেব বলতেছে আপনারা আনন্দ করেন, আপনারা মজা করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে ইনু সাহেব বলতেছে আপনারা এখন আনন্দ করেন, হাসি তামাশা করেন। পলক সাহেব আবার বলা হচ্ছে স্যার আপনি কেমন আছেন? পলক সাহেব বলতেছে দোয়া 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 চাই। কি কয়? দোয়া চাই। আবার আমাদের দীপমণি, তাকে সাংবাদিকেরা বলতেছে আপা আপা আপা। আরে কি আপা ডাক, মনে হয় মায়ের পেটের বোন। আপা আপা এখনো কইতেছে, কয় আপা আপা আপনি কেমন আছেন আপা, আপনার শরীর কেমন? কথা কন না কেন বাজান? আমাদের দেশে কিন্তু তেলবাজির অভাব নাই। কথা কন ঠিক কিনা? কেন তাদেরকে জামাই আদর করা হচ্ছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করার কারণে বিশ্ব মিডিয়ার সাংবাদিক থাকতে পারে, এজন্য কৌশল করে কি তাদেরকে ভালো পোশাক পরে এভাবে হাত করা ছাড়া নিয়ে আসা তোলা হলো, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? তাদের মুখে হাসি
আর জাতির মানুষ কিন্তু দেখতে যায় না। কথা বল না কেন? রাগ করতেছেন আপনারা? মনে হয় বিরক্ত হয়েছিল আমার কথায়। যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল, আলেমদের হাতে পায়ে ডান্ডা বিড়ি বলাইছিল, আমরাও চাই তাদের যেন চূড়ান্ত ভাবে শাস্তি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদেরকে আদালতে তোলা হচ্ছে। ইনুস সাহেব, রাশেদ খান, মিলন সাহেব, দীপুমণি, বুঝলেন না আপনারা, পলক সাহেব, বড় বড় নেতারা, তাদেরকে তোলা হচ্ছে। তারা সেইভাবে খুশি, মানে নৌমন্ত্রী সাজে গুজে জ্যাকেট ট্যাকেট লাগে, মানে বিশাল একটা ব্যাপার। দেখে মনে হচ্ছে না জেলখানা থেকে, মনে হচ্ছে এরা মানে কোন বিমান থেকে নামতেছে। এ কথা কোন নাকি আপনারা? হ্যাঁ, মনে হচ্ছে বাংলাদেশ বিমানে থেকে এরা নামতেছে, সেইভাবে আদর আপ্যায়ন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সুখে রাখেন, আপনাদেরও দায়িত্ব। না, একে দয়া মায়া বেশি তো, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে না। কথা কেন? এরা আমল করতেছে, কিন্তু আলেমদের সাথে যখন খারাপ ব্যবহার করে তখন এদের মনে ছিল না যে এরাও মানুষ, মানুষের বাচ্চা। কথা বলে ঠিক কিনা? আজকে অপরাধীদের সাথে ভালো ব্যবহার করা হয়, আর এদেশের শ্রেষ্ঠ ওলামা ইকরামদের সাথে যারা বেয়াদবি করেছিল, যাদের হাতে এদেশের হাজারো মানুষের রক্ত লেগে আছে, আমরা চাই এই দেশে যারাই অপরাধ করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতির পাহাড় পরিমাণ টাকা যারা নিজের অ্যাকাউন্টে জমা করেছে, প্রত্যেকটা নেতার বিচার বাংলাদেশের আদালতে হবে। কথা বলে ঠিক এরা। আর এই দুনিয়ার জমিনে যদি কোনো কারণে ওরা ছাড় পায়, আল্লাহর আদালতে ছাড় পাওয়ার কোনো সুযোগ। আমরা জানি টাকার জোরে, টাকা দিলে নাকি জেলখানায় সব পাওয়া যায়, এই জন্য মনে ওরা না একটু ভালো আছে নাকি কম। আমরা এগুলো শুনতেছি, জেলখানায় টাকা দিলে বিশেষ সুযোগ সুবিধা পাওয়া যায়। এনাদের তো টাকার অভাব নেই, 16 বছরে কি কম টাকা কামাইছে? ওইরকম 20-30টা জেলখানা পেলবে ওরা। কথা কোন ঠিক না? টাকা দিয়ে চালাবে, এত টাকা ওনাদের কাছে। এই জন্য মনে হয় কি সুন্দর ভাব ভোগ নিয়ে আজকে আসছে। আলেমদের হাতে হাত করা থাকতো, আর এরা টাকা দিতেছে। জাতির সাথে আর কত তামাশা করবেন আল্লাহ। আল্লাহ যেন এদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। চাচা কি হয়েছে? হ্যাঁ, কি সমস্যাটা কি আপনার? এত কথা বলেন কেন? মুরব্বী মানুষ। হ্যাঁ, খারাপ লাগতেছে? চাচা খারাপ লাগতেছে বাবা? আপনি কি ওই দল করতেন নাকি? আপনি এত টেনশন করতেছেন? কি এক বিপদ চাচা, টেনশনে পড়ে গেছে। একটু অপেক্ষা করুন, খারাপ লাগতেছে, দোয়া করব। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। শামীম ওসমান মাইক পাইলেই বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, অনেক কথা বলার আছে বাজান, সময় নাই তো আমার হাতে। আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার। তাহলে আমরা কখনো শিরিক করব না। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন মানুষ মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, ব্যাপারটা বুঝতে পারলাম না, ঘটনাকে একটু দয়া করে খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বলতেছেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছিল। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু হাদিয়া দিয়া যাওয়া লাগবে। একজন ইমানদার ওই দিক পথ দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই আমি একজন ইমানদার, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। বলে, শোনো, প্রতিমার নামে কিছু না কিছু দিতেই হবে, না বলে বাদশার অর্ডার অনুযায়ী দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দেব। তখন বলতেছে, ভাই দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। জালেম বাদশার লোকেরা এইবার এই কথা বলার সঙ্গে সঙ্গে
ইমানদার চিন্তা করলে একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না দিয়ে যাও, কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। ডেকে বলে, শোনো, কিছু না কিছু দিতেই হবে, না হলে কিন্তু তোমাকে আমরা সাথ দেব না। বাদশার নিয়ম নয় যে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, কিন্তু আল্লাহ দিতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, শোনো, এর আগে কয়েকদিন আগে এক ইমানদারকে সুযোগ দিয়েছিলাম, প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, মাছি মারার মতো সামান্য শিরক আমি করতে পারবো না। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, হয় একটা মাছি মারবা, না হলে কাল্লা ফেলাইয়া দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশারা এক কোপে জালেম বাদশার লোকেরা দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দিল। আমার ভাইয়েরা, আমার নবী বলে যে মাছি মেরে নিরাপদে চলে গেল, মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে জাহান্নামে চলে গেল। আর যে ব্যক্তি মাছি মারার মতো সামান্য শিরিক না করে দেহ থেকে কাল্লাটা দিয়ে গেল, এই ব্যক্তি রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এই জন্য বাজার সামান্য শিরিকও করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আর আপনি আমি কত শিরিকের ভিতরে ডুবে আছি, কথা কন না কেন? আমরা স্লোগান দেই, ধর্ম যার যার, উৎসব সবার, আছে না নাই? অমুসলিমদের মেলা হয়, পূজা হয়, আনুষ্ঠানিকতা হয়, মুসলমান বহু সোলবানদের নিয়ে মেলায় যায়, কথা কন না কেন? আপনাদের এলাকায় মনে হয় যায় না? বউ বাচ্চা সঙ্গে নিয়ে মেলায় যাইতে স্যার গান গায়, কয় মেলায় যাই রে, মেলায় যাই রে, আছে না না? আপনি বলেন তো বাজান, ধর্ম যার, উৎসব তার। মুসলমানের উৎসব মুসলমানের কাছে, অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে। মনে রাখবেন বাজান, যেখানে প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করা হয়, এই অনুষ্ঠানে মুসলমান যাইতে পারে না। ধর্ম যার, উৎসব তার। আমাদের ঈদের নামাজ পড়তে ওনারা আসে, জুমা পড়তে আসে, শবে বরাতে আসে, লাইলাতুল কদরে আসে, তারা আমাদের ধর্মীয় কোন উৎসবে আসে না। আর আমরা মুসলমান, তাদের উৎসবে না গেলে আমাদের পেটের ভাত হজমই হয় না। তার মানে বোঝা যায় অমুসলিমের চাইতেও আপনার আমার লাজ লজ্জা শরম কম। আবার ওয়াজ করলে বলে, হয় একদিনে না বউ বাচ্চা না মেলা দেখেছি তো হিন্দু হয়ে গেলে, এই ঠেটারে বুঝাবে, কথা কম, বুঝানোর কিছু আছে? একজন দুষ্ট ছেলে বলতেছে, হুজুর মেলায় গেছিলাম, মন্দিরে দেখি অনেকগুলো কলা, 6টা কলা খাচ্ছি, 8টা লাড়ু খেয়েছি, আছে না নাই? বাজান পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, অমুসলিমদের ধর্মীয় উৎসব পালনে মুসলমানেরা নিরাপত্তা দেবে। তারা যেন সুন্দরভাবে তাদের আনুষ্ঠানিকতার সাথে বাড়ে, সুন্দরভাবে তারা যেন নিরাপদ জীবন যাপন করতে পারে। মুসলমানের দায়িত্ব হলো তাদের নিরাপদ জীবন দেওয়া। কিন্তু মুসলমান তাদের উৎসবে যায় বলবে না যে আপনারা যখন প্রতিমার কাছে কিছু চাইবেন আমার নামেও চাইবেন। এই কথা মুসলমানের মুখ দিয়া শোভা পায় না। কথা ক্লিয়ার? ধর্ম যার, উৎসব তার, কথা বলে ঠিক কিনা? পুকুর যার, মাছ সবার মানবেন, চাকরি যার, বেতন সবার মানবেন, গাছ যার, ফল সবার মানবেন, বউ যার, হক সবার মানবেন। নিজে তো 16 আনা ভালোই বোঝেন। চাকরি যার, বেতন তার, পুকুর যার, মাছ তার, গাছ যার, ফল তার, বউ যার, হক তার, ধর্ম যার, উৎসব তার। আল্লাহ 2টা উৎসব আমাদেরকে দিয়েছেন, একটা সিয়াম সাধনার পরে পবিত্র ঈদ উল ফিতর, আর একটা পবিত্র ঈদ উল আজহা, কুরবানির মাধ্যমে। এই 2টা উৎসব পেয়ে আমরা খুশি না? জোরে বলেন খুশি না? তারপরেও কিভাবে আপনি তাদের মেলায় যান, উৎসবে অংশগ্রহণ করেন, আপনার কি লজ্জা হয় না? মুসলমান দাবি করেন আপনি না? আল্লাহ এদের হেদায়েত দান করুন। আর একটু জোরে বলেন আমিন। শিরিক যে কত বড় অপরাধ, কয়টা কথা বলবেন। মনে করেন আপনার একটা ভিআইপি গেস্ট আসবে টাঙ্গাইল শহর থেকে, একটা খাবারের প্লেট সাজাইছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, হরিণের গোস্ত, মুরগি, কথা কি বুঝতে পারছেন? রুই, কাতলা, ইলিশ সব কিছু দিয়ে প্লেটটা সাজাইছেন। ছোট ছেলেটাকে খুব ভালোবাসেন, আর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিচ্ছেন।
এবার গেস্টের সামনে খাবারে পরিচিতি চলতেছে, ভাই এটা কি খাসি, এটা গরু, এটা কি, এটা মাছ, এটা কি, এটা কি ভাই ছিলাম না। তখন বলতেছে ভাই ছোট ছেলেটাকে ভালোবাসি তো, সামান্য একটু পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। বলেন তো দুনিয়ার কোন গেস্ট কোন মেহমান এই খাবার খাবে? আপনারা হাসতেছেন, হাসির জন্য কথাটা বলি নাই। কেন বললাম? মনে করেন আপনার আমার আমল নামার একটা প্লেট আছে, এই আমলের প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খয়রাত আছে, ভালো ভালো অনেক আমল দিয়া প্লেটটা সাজানো। কিন্তু ওই প্লেটের ভিতরে সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবে, ধ্বংস করে দেবে। তাহলে মুসলমান শিরিক করা যাবে? ওয়াজ তো শুনবারই চাচ্ছেন না, কেমনে শোনাবো? জোর করে শোনানো যায়? কারা কারা শিরিক মুক্ত ঈমান চান আল্লাহর কাছে হাত তুলে দেখেন। আল্লাহ আমাদেরকে সবাইকে শিরিক মুক্ত ঈমান আমল দান করুন, জোরে বলুন আমিন। তাহলে সন্তানদেরকে ছোটবেলা থেকে শিখাইতে হবে যে এটা শিরিক, ওইটা শিরিক, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে জানিয়ে দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, মানে কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ, বিধায় তোমরা শিরিক করবা না। সন্তানদেরকে যখন সুন্দর করে আল্লাহর সাথে পরিচয় করা দিচ্ছেন, আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেলেন। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে পরবর্তী সময় আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এইবার তোমার সন্তানদের সাথে তোমাদের পরিচয় করায় দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। তোমরা সবাই তো বেলা শেষে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। তাহলে বলেন তো বাজান, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে, এই হুকুম কার? 5 মিনিট যদি মা বাবার কথা বলি, দয়া করে কেউ রাগ করবেন না, ওটা বসা করবেন না। 5 মিনিট পিতা মাতার সাথে কেন ভালো ব্যবহার করবেন, কেন তাদের সাথে সদাচরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। একটা মা সন্তান পেটের ভিতর নিয়ে কত কষ্ট করে, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে। আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, এ বাজা 3-4 মাস মা খাইতে পারে না। আপনি আমি মায়ের পেটে আসার কারণে মায়ের খাবার রুচি নষ্ট হয়ে গেছে, মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। 6-7 মাস যখন আস্তে আস্তে চলতে থাকে, আমার ভাইয়েরা, আপনি আমি যখন মায়ের পেটে বড় হতে লাগলাম, আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, আল্লাহ তাআলা তখন সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। যেই সন্তান মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের পেটে 4,500 বার লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, চিনচিন করে ব্যথা করে। মা সারা রাত না ঘুমায় দেয়ালে পিঠা লাগায় কাটায় দেয়। যে মা বোনেরা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়ে যে সব হয়, মায়ের আমল নামা আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়।
আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার দুইটা পা জড়াইয়া কান্দে, ডেকে বলে, স্বামী বহুদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন, জীবনে আর কোনোদিন যদি দেখা না হয় স্বামী আপনি আমাকে মাফ করে দিবেন। কত মহিলা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যায় আপনি আমাকে মাফ করে দিবেন গো স্বামী। এই কথা বলে মা বাবার কাছ থেকে বিদায় না তাই মার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তান গর্ভে নিয়ে জন্ম দেওয়ার সময় মায়ের যে কত কষ্ট হয় দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। যুবক রে, মা তোমারে আমারে কত ভালোবাসে তুমি জানো। 2013 সাল পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালেক। ছোটবেলায় চোখ দিয়া পানি পড়তো, ঝাপসা ঝাপসা দেখতো। মা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা আপনার সন্তানের চোখের যে অবস্থা দেখলাম, এই সন্তান বড় হয়ে গেলে নিঃসন্দেহে অন্ধ হবে, চোখে আর দেখতে পাবে না। মা চিন্তা করলো, স্বামী হারাইলাম, ছেলেটাও যদি বড় হয়ে অন্ধ হয়ে যায় তাহলে আমার জীবনে কি বা থাকলো। ডাক্তার ভাই কত টাকা লাগতে পারে, এমন একটা অ্যামাউন্টের কথা বললেন। মা বলে, এত টাকা পাবো কোথায়, দুনিয়া তোর বাবাও তো বেঁচে নাই। ও ডাক্তার ভাই, আমি যদি আমার দুইটা চোখ আমার সন্তানকে দিয়ে দেই, আমার সন্তান কি দেখতে পাবে না? বলে, আপা এও সম্ভব। এইবার ছোটবেলায় দুঃখিনী মা সন্তানের জন্য দুইটা চোখ দিয়া দিলেন। আল্লাহু আকবার। মা সন্তানকে কতটা ভালোবাসে। এইবার সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো। পরীক্ষা দেবে বাজার, মা এক গ্লাস দুধ নিয়ে ছেলেটার রুমে প্রবেশ করলো। ছেলেটা দেখে বলে, মা তোমার চোখ দিয়ে পুষ পড়ে, পানি পড়ে, তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে, তুমি বেশি বেশি আমার সামনে আসবা না। মা মনের কষ্টে মনে রাখলো, সন্তানের সামনে প্রকাশ করলো না। সন্তান এইবার পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার পরে চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরি পাইছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে, কিন্তু গ্রামের বাড়িতে পড়ে থাকা দুঃখিনী মায়ের আর কোনো খোঁজ খবর নেই না। এইবার দুঃখিনী মা অসুস্থ অবস্থায় জীবনটা চলে যাবে। মা চিন্তা করলো, যেই ছেলেটার জন্য সারাটা জীবন এত কষ্ট করলাম, মরার আগে অন্তত সেই ছেলের মুখটা দেখে একবার মরতে চায়। বন্ধু বান্ধবের কাছ থেকে মা ঠিকানা সংগ্রহ করে ছেলের বাড়ি ঢাকায় চলে গেল। দরজায় ডাক দিয়েছে, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। যখন বলেছে, বাবা এই বাড়িতে থাকা অমুক পুরুষ মানুষ, এই নাম আমি তার মা। দারোয়ান গেটটা খুলে দিয়েছে। এইবার বাড়ির ভিতরে প্রবেশ করার পরে টাকা দেখে তার সন্তান দাঁড়িয়ে আছে। মাকে দেখা মাত্রই সন্তান দৌড়ে আসলো, ডেকে বলে, মা কেন তুমি এসেছো? মা আমার স্ত্রী বা শ্বশুর শাশুড়ি কেউ যদি দেখে মা, তোমার পরিচয়টা আমি দিতে পারবো না। মা তাড়াতাড়ি করে তুমি এখান থেকে চলে যাও। দুঃখিনী মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা রে, ও আমার সন্তান, আমি আসছিলাম একবার তোর মুখটা দেখার জন্য, আসা মাত্রই কেন দূর দূর করে তাড়িয়ে দিতে চাস? হঠাৎ করে মুহূর্তের মধ্যে তার স্ত্রী চলে আসলো, দেখে বলে, স্বামী এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? সন্তান মায়ের পরিচয় গোপন করে বলে, এটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। স্ত্রী চলে গেলেন। ছেলেটা কিছু টাকা মায়ের হাতে দিয়েছে। মা দুঃখিনী দেখে বলে, বাবা আমি তোর টাকা নেওয়ার জন্য আসি নাই রে বাবা, আমি আসছিলাম তোর এক নজর দেখার জন্য। আজকে বইয়ের সামনে মাকে চাকরানি বানা দিলি বাবা, তোর টাকা তুই পকেটে রাখ। আমি মার জীবনে কোনোদিন মায়ের পরিচয় নিয়ে তোর দরজায় আসবো না। আজকে মনে যে ব্যথা দিলি বাবা, তুই তো জানিস না রে বাবা, আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম। অসুস্থ হয়েছিলি ছোটবেলায় অনেকবার। আমি মা তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদতাম আর আল্লাহকে বলতাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলো আমার আব্দুল মালেককে তুমি বাঁচায় রাখো। আজকে এমন প্রতিদান দিলি রে বাবা, আর কোনোদিন আমি তোর দুয়ারে আসবো না। মা ব্যথা ভরা মন নিয়ে বাড়িতে চলে আসলেন। বিনা চিকিৎসায় অসুস্থতার কারণে মা মারা গেল। এই ছেলেটা চাকরির প্রমোশনে কয়েক বছর পরে এলাকায় এসেছেন।
চিন্তা করলেন ঢাকায় মা গেল, খারাপ ব্যবহার করলাম, যাইতো একটু মায়ের দরজায় মাকে ডাক দিয়া মায়ের কাছে একটু ক্ষমাটা চেয়ে নাই। আমার ভাইয়েরা রাত্রিবেলায় মায়ের দরজায় যা ডাক দেয়, মা ও মা, মায়ের বাড়ি নামের খাঁচাটা পড়ে আছে, কিন্তু খাঁচায় বসবাস করা মা নামের পাখিটা উড়াল দিয়েছে। পাশের বাড়ির চাচির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে, কে বা তুমি এত রাত্রিতে মা মা বলে ডাক দাও? ডেকে বলে, চাচি আমারে চেনেন না, আমি আব্দুল মালিক, আমার মা কোথায়? চাচি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা আসলি যখন এত দেরিতে কেন আসলি? তোর মা তোর বেঁচে নাই, তোর মা মারা গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদতে লাগলেন আর ডেকে বলে, ও চাচি আমার দুঃখিনী মার কবরটা কোথায়? একটু মার কবর দেখায় দাও। মার কবর যখন দেখা দিল, মার কবরের পাশে দাঁড়াইয়া চিৎকার মেরে কাঁদি, কবরের মাটি ধরে ধরে কাঁদে আর বলে, মা এত বড় বেয়াদবি করলি মা, এত বড় বেয়াদবি করলাম রে মা, একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না, এভাবে কষ্ট দিয়ে চলে যাবি মা, বুঝতে পারি নাই রে মা, আমারে তুমি মাফ করে দিও মা। কবরের মাটি ধরে কান্না করতেছেন। চাচি ডেকে বলে, আব্দুল মালিক এইভাবে কাঁদলে কি তোমার মা ফিরে আসবে? ও আব্দুল মালিক শোনো, তোমার মা মৃত্যুর পূর্বে তোমার নামে একটা চিঠি লিখে গেছে, আর বলে গেছে কোনদিন যদি আমার আব্দুল মালিক আমাকে খোঁজ নিতে আসে, আমি মায়ের লেখা জীবনের শেষ চিঠিটা আমার ছেলে তার হাতে পৌঁছাইয়া দিও। আব্দুল মালিক কাদের বলে, চাচি তাড়াতাড়ি দেন, আমার মা জীবনের শেষ চিঠিতে কি লিখে গেছে আমি একটু পড়তে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট পাইতেছে? আমার ভাইয়েরা, একটা মা সন্তানকে জন্ম দিদিকে কত কষ্ট করে, ডেলিভারির ব্যথায় মায়ের চোখ দিয়ে পানি চলে আসে, মা দাঁত মুখ কামড়ায়, কতটা কষ্ট হয়, কতটা ব্যথা হয়, এটা দুনিয়ার মা ছাড়াই ব্যথা কেউ অনুভব করে না। এই জন্য ভাইয়েরা আমার, বিশ্বনবীর এক সাহাবী কাঁধে করে মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছেন। আমার নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। আমার নবী ডেকে বলে, সাহাবী তুমি বড় ভাগ্যবান, এই দুনিয়ার জমিনে তুমি তোমার মায়ের সেবা করার সুযোগ পাইছো। জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়েছি, 6 বছর বয়সে শিশুকালে মাকে হারিয়েছি, মায়ের খেদমত করার ভাগ্য আমার হয় নাই। সাহাবী খবরদার মাকে কোনোদিন কষ্ট দিও না। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে কাঁধে করে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, আমার সাহাবী শোনো, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। যুবক রে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার মনে কষ্ট দিও না। মা সন্তানকে জন্ম দিতে গিয়া ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়, কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনামানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায়, বলে, বাছা ধন, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যুবক রে, যে মা বাবা এত কষ্ট করলো দুনিয়াতে, তোমাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করলেন, সেই মা বাবার মনে কখনো কষ্ট দিবা না, কখনো বেদা দিবা না। কোন কোন যুবক মাতা পিতার খেদমত করবেন, তাদের মুখে হাসি ফুটাবেন, 2টা হাত তুলে আমার মালিককে দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। হে যুবক, বউ পাইয়ে পাগল হয়ে যায় না, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কথা বলেন ঠিক কিনা? ব্যালেন্স করে চলতে হবে। কাউকে বেশি প্রাধান্য দিদিকে কাউকে অবহেলা করার কোনো সুযোগ নাই। কথা বলে না কেন? আজকের যুবকেরা ডিজিটাল বউ পাইয়া শ্বশুর বাড়ি একটা পালসার ডিসকভার পাশার তলে দিল, পাশা গরম হয়ে যায়। কথা কয় না ভাই? শ্বশুরের দেওয়া যৌতুকের মোটর সাইকেলে চইরা মাথা গরম হয়ে যায়, শাশুড়ির বাড়ির গেটে যায়, ব্রেক করে ডাক দেয়, আম্মা।
শাশুড়ি কয় জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না মুখস্থ। শ্বশুর ডাক দেয়, আব্বা কেমন আছেন? আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি। আব্বা কুইতে কুইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। একটা ডিসকভার পালসার যৌতুকের 1.5 লাখ টাকা পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি। তোর কপার লাত্তির গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা আর মা বাবা বলে বুড়ে বুড়ি। কত দামি দামি খাবার হয়, বন্ধু বান্ধব খায়, বাড়ির পাশে ছোট ভাই মায়ের পেটে ভাগ্যে খাবার জোটে না, বাড়ির পাশে বৃদ্ধ মা বাবা বসবাস করে। কথা বলেন না কেন? এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, কোনো কিছুর অভাব নাই। খাওয়া দাওয়া শেষে ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছোট্ট ছেলেটাকে বলতেছে, যাও এটা তোমার দাদুকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্মের পরে এক একটা বিজ্ঞানী। কথা কর না কেন? বলতেছে আব্বা আমরা এত ভালো খাইলাম, আর দাদুর জন্য একটু খাবার, ভাঙ্গা প্লেট, ব্যাপারটা কি? তখন বলতেছে তোমার দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে যথেষ্ট। তখন বলতেছে আব্বা আমি প্লেটটা যত্ন করে রেখে দিব, দাদুর মতো যখন তোমার বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকেও খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজায় ধাক্কা লাগছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম। এইবার বৃদ্ধ বাবাকে যে ডাস্টবিনে, যে স্টোররুমে ফেলাইয়া দিয়েছে, ওখান থেকে নিয়া 5 তলা বিল্ডিং 3 তলায় তুইলা বাবার শরীরে গোসলের পানি ঢাইলে দিয়া এরপরে তেল মালিশ করে সুন্দর জামা পরায় দিতেছে। বউ যায় বলতেছে, কি ব্যাপার এই বুইরে ব্যাটারে আবার উপর তুলেন, ব্যাপারটা কি হয়েছে? তখন বলছে, খবরদার বাবাকে অসম্মান করে একটা কথা বলবি না, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে থাকবো, বাবা পাশের রুমে থাকবে। বাবার সাথে যদি বেয়াদবি করিস 1 2 3 পাঠায়া দেব বাপের বাড়ি। বউ সোজা হয়ে যাবে। হ্যাঁ, বাসর ঘরে বিড়াল মারা লাগবে। ওই গল্প খালি শুনছেন, গল্প শুনছেন, বাসর ঘরে বিড়াল মারার গল্প শুনছেন? আজকে অত সময় নেই, শোনেন না। বাসর ঘরে এদিক খেয়াল কর, ওইটা বলবো না। বাসর ঘরে বউকে পায়ে পাগল হয়ে না, বউয়ের সাথে 2-1 মিনিট গল্প করে। আপনি তো সেলফি তোলা নিয়ে ব্যস্ত, কথা কয় না। বিয়ে একটা করছে, বউ একটা পাইছে, মাথা গরম হয়ে গেছে, সেলফি একটা মোবাইলে ক্লিক করে তুলে ফেসবুকে ছবি আপলোড করে। উত্তর পাড়া লাকিকে দেন মোহর ফাঁকি দিয়ে বিবাহ করেছি। দোস্তরা দোয়া কর আমার বউটা দেখতে কেমন হয়েছে, অবশ্যই লাইক কমেন্ট একটি শেয়ার। আছে না নাই বদমাইশ? যে তার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, কি মনে করেন এটা সত্যিকারের রুচিশীল পুরুষ? এর রুচির দুর্ভিক্ষে চোখ পড়ছে, কথা কর ঠিক কিনা? এর রুচি নাই। বউ হলো পাবলিসিটি করার জিনিস না, বউ হলো ঢাইকে রাখার জিনিস, বউ হলো একা দেখার জিনিস। আপনার বউয়ের ছবি ফেসবুকে ছাড়েন, আপনার চাইতে বড় পাগল কে আছে? কথা কয় না কেন? আমার বউ আমি দেখবো এত ফেস ওয়াশ, এত কসমেটিক, হ্যাঁ, এত আইলিয়া, এত বিভিন্ন ধরনের সাবান, নাইট ক্রিম, দিনের বেলা একটা রাতের বেলা একটা, কত ধরনের কসমেটিক কিনে দিচ্ছেন, হাজার হাজার টাকা। এই শীতের দিনে শরীরে পালিশ করার মতো কত কি কিনে দেয়। হায় হায় চাচা ঠিক নেই, এত দামি দামি জিনিস কিনে দেয়। সেই বউডারে মানুষকে দেখায়, এর সাইডে বড় পাগল কেউ আছে? রুচিশীল পুরুষ কোনোদিন তার বউকে অন্য পুরুষকে দেখাবে না। আমার জিনিস আমি একা দেখবো, একা সেফ আমি দেখবো, আর কেউ দেখবেন। বোকা শোকা রাগ করছেন আপনারা? করেন, সমস্যা কি? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এ যুবক, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কারো প্রতি অবহেলা করা যাবে না। কথাকে বোঝা গেল? মা হারাইলে তারা বোঝে মা কারে বলে। একটা মা কত কষ্ট করে, মায়ের কোনো তুলনা হয় না। কথা বলি ঠিক না? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া
আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা কোন কষ্ট দেবেন না বাজান, পিতা মাতার খেদমত করবেন, বউয়ের কথা অনুযায়ী চললে হবে না। বউ আপনারা যতই বোঝাক, তোমার মা বাবার অনেক সন্তান আছে, তারা দেখবে, তুমি কেন একা টাকায় ব্যয় করবা, সব দায়িত্ব কি তোমার, আমাদের সন্তান কি হবে না, তাদেরকে ভবিষ্যৎ নাই। যত কথাই বলুক সব কথা কান পেতে শুনবেন, কিন্তু আমল করবেন না। তলে তলে মা বাবার জন্য খরচ করবেন, ভাই বোনের জন্য খরচ করবেন। মনে রাখবেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য খরচ করলে টাকা কমে না, টাকা বৃদ্ধি পাবে। টাকা কি হবে? মা বাবার জন্য খরচ করবে না, কার জন্য খরচ করবে? বইয়ের কথা শুনে আপনি পাল্টি দেন, আপনি তো কা পুরুষ মিয়া, কথা কেন? বইয়ের সাথে সব কথায় তাল মিলাবেন, ও যা খুশি বলবে ঠিক ঠিক, হ্যাঁ তুমি ঠিকই বলছো, আর তলে তলে খরচ ঠিকই করবেন, যাতে আপনার বউ বিরক্ত হয়ে বলে, এত যে বুঝে মা বাবা ভাই বোন এদের খরচ করবা না, তোমার যে এত বুঝে তুমি কি বোঝো না? আপনার বউজন রাগ করে বলে, একটা বলদের সাথে সংসার করতেছি, বইয়ের কাছে বোকা সাজা ভালো, কিন্তু আপনি যে কত বড় শিয়ানা এটা আপনি বুঝলেই হবে। কথা বোঝা গেল? ওদের সামনে বোকা সাজবেন, যা বলবে চুপ করে খালি শুনবেন, কোনো প্রতিবাদ করবেন না, আর আপনার যে দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। বইয়ের কথা শুনে খবরদার মা বাবার খরচ বন্ধ করা যাবে না, তাদেরকে ভালোবাসা দেখাশোনা বন্ধ করা যাবে না। ছোটবেলায় কত কষ্ট করে লালন পালন করছে, যুবক আজকে 22 বছর পরে শ্বশুরের একটা পালসার বা পাগল হয়েছে, তোমার মতো একটা ছেলেকে এই 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে ওইরকম 10টা 20টা পালসারের টাকা পিতা মাতা তোমার আমার পিছনে খরচ করেছে। এ বেঈমান, ভুলে গেলি, এই স্বার্থপর যুবক ভুলে গেলি মা বাবার অবদান, ভুলে গেলি, কথা বলেন না কেন? ভুলে গেলি সব। যার ভিতরে মনুষ্যত্ব বোধ আছে সে কোনোদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, হুবহুব তোমার সন্তান তোমার সাথে একই আচরণ করবে। 2 দিন আগে আর পরে ওই স্ত্রী সবচাইতে উত্তম যে বিবি তার স্বামীকে বলে, ও আমার স্বামী তুমি তোমার মা বাবাকে কষ্ট দিও না, কারণ আমি একদিন মা হব। আল্লাহু আকবার বলো। আর কিছু ডিজিটাল বউ বের হয়েছে, এরা বাড়িতে সেখানে কুটুর কুটুর করে কাটে, রক্তের সম্পর্ক কাটে শেষ করে ফেলে দেয়। ওর মা বাবার জন্য লাখ টাকা খরচ করেন, আরো খুশি, ওর বোনের জন্য খরচ করেন, খুশি, কিন্তু আপনার ভাই বোন মা বাবা দিলে ওর শরীরে মানে আগুন জ্বলে। কথা কর না কেন? দেখতে পারে না, আপনার মা বাবা দেখতেই পারে না, কি যে একটা ব্যারাম। কথা কর না কেন? দেখতে পারে না। আর ওর মা বাবা আসলে 7 দিন আগে আপনার কানের কাছে কুটু, শোনো আব্বা কিন্তু বহুদিন পর আসতেছে, আব্বা কিন্তু ইলিশ মাছ খুবই পছন্দ করে, এই যমুনার ইলিশ। আমার বাবা তোমার কথা গল্প করে বাইরে, আমার বড় জামাই গেলে আহা নিজের ছেলের মতো আমারে খাওয়ায়। কথা কয় না কে? কত বড় মাথা। ঠিক ঠিক। আবার বলতেছে, শোনো দূরে থেকে জার্নি করে আসবে, গাছের কচি ডাব হলে ভালো হয়। কি কি খাইবে খাবারের বিশাল তালিকা। আর আপনার মা বাবা আসলে আলু ভর্তা দিয়েও ভাত জোটে না। কথা কন। পিতা মাতা কি নিয়ামত হারাইলে বুঝবেন। পিতা মাতা দোয়া করলে ভ্যান চালক রিক্সা চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে, আর পিতা মাতা বেজার হইলে 5 তলা 10 তলা কোটিপতি বিল্ডিং এর মালিক তাকে আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় দেবে। মা বাবার মনে কখনো কষ্ট দেবেন না। পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। যত বড় ইমাম হন, বক্তা হন, মা বাবা খুশি না, আপনার ইমামতি দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ হেদায়েত দান করুক। আমি যে মা বাবাকে নিয়ে 2-4টা কথা বললাম, কষ্ট পাইছেন?
এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন লোকমান হাকিম দেখে বলে, ছেলে আমার, তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো, ওইটাও আল্লাহ তাআলা আমল নামায় লিপিবদ্ধ করবে। তুমি যদি শিলা গর্ভে করো, মাটিতে করো, জঙ্গলে করো, যেখানে যা কিছু করো না কেন, গোপনে প্রকাশ্যে যা কিছু করো, সবকিছুর খবর আল্লাহ তাআলা জানে। তুমি যদি সরিষার দানার পরিমাণও নেক আমল করো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামায় লিখে রাখবেন, তোমার জন্য আমল নামায় হাজিরি করবেন। আবার যদি তুমি ভালো খারাপ কিছু করো, ওইটাও তোমার আমল নামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবেন। আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী, সব বিষয়ের খবর কার কাছে? গোপন প্রকাশের খবর কার কাছে? হে যুবক, তুমি মনে করো না জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কথা বল নাকি আপনারা? রাগ করতেছেন আমার কথাই বুঝি। যুবক রে, তুমি মনে করো পার্কের সিবা গলিতে প্রেম করতেছো, কেউ দেখতেছে না, পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আরশের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দিতে পারবা না। আপনি আমি গোপনে প্রকাশে যা করতেছি, বনে হোক, জঙ্গলে হোক, বাগানে হোক, বিমানে চড়ে হোক, আর পানির নিচে হোক, যেখানে যা করতেছেন, আল্লাহ বলেন, ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। কেউ রাস্তা চিনতেছে না, দেখিয়ে দিলেন ভাই এই দিকে সোজা গেলেই ধনবাড়ি, আপনি সব পাবেন। কথা কেন? রাস্তায় একটা ইট পাথর পড়ে আছে, কাঁটা পড়ে আছে, সরায় দিয়ে রাস্তা পরিষ্কার করলেন, এই ভিডিওটা আল্লাহর ফেরেশতারা করে রাখবে। কথা বলেন ঠিক না? আবার আপনি গোপনে প্রকাশ্যে যা করতেছেন, সব আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কর্মকাণ্ড করে না যা আমি আল্লাহ রেকর্ড করি না। আপনি গোপনে কারো পুকুরে বিষ দিয়ে আসছেন, গ্যাস, কেউ ভিডিও করেনি, ফেরেশতারা করে রাখছে। আপনি গোপনে কারো পেঁপের বাগান, তরমুজের বাগান কাটিয়ে দিয়ে আসে, কথা কেন? তরমুজের খেতে পানি মানে বিষাক্ত জিনিস ফেলে তরমুজের ক্ষেত নষ্ট করে, পেঁপের বাগান কাটে, পিয়ারার বাগান কাটে, কথা কেন? আপনাদের এলাকায় এরকম শত্রুতা হয় না মনে হয়? ধানের জমি যা কি করছে, লবণ ছিটে দিয়ে ধান সব মেরে ফেলে দিচ্ছে আমাদের এলাকায়। এত শত্রুতা মানুষের, তা আপনি যা করবেন সব। আপনি কারো গাছের আম চুরি করছেন, কি কর না কে? আপনার ছেলে না বইলে কারো গাছ থেকে 10 কেজি আম চুরি করে নিয়ে আসছে, আপনি বাবা যদি খুশি হন, হ্যাঁ আমি মানুষের পাতা ছিঁড়তে পারি না, আর আমার ছেলে আম চুরি করছিস, ভবিষ্যতে তোর বড় চোর হওয়ার সম্ভাবনা আছে। ছেলেটা না বলে স্কুলে পড়তে গিয়ে একটা কলম খাতা নিয়ে আসছে, বুঝাইয়া দেন বাবা, না বলে আনতে না। কলম খাতা কয়টা লাগে কিনে দেব, কথা কয় লাগে? বুঝেন, ভালো করে বুঝেন, খালি ওয়াজ শুনেন না। আপনার ছেলে কারো পুকুর থেকে গোপনে মাছ চুরি করে নিয়ে আসছে, আপনি মাছ দেখে খুশি হয়ে বলতেছেন, বাপরে বাপ, 2 মাসের বাজার বাঁচাইয়া দিলি। এরকম বাবা হওয়া যাবে না। আজকে সন্তান ছোট ছোট অপরাধ করেছে, এইটার থেকে যদি সংশোধন করে দেন, বুঝিয়ে দেন, বাবা এটা অপরাধ, এটা অন্যায়, কারো কাছে আম চুরি করতে নাই, কারো কলম না বলে নিয়ে আসতে যান নাই, কারো ক্ষতি করতে নাই। ছোটবেলা থেকে যদি ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন, এই সন্তান হবে আদর্শ ভালো মানুষ, জীবনে কোনোদিন কারো বাগানের ফসল চুরি করবে না। কথা বোঝা গেল নাকি রাগ করছেন? হে যুবক, তুমি কি মনে করো বন জঙ্গলে যেখানে ঘরো না কেন, আল্লাহর ফেরেশতা কিন্তু দেখতেছে। রাতের বেলায় ঘরের দরজা বন্ধ করে মোবাইলে কি দেখো, কথা কন না কেন? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই মোবাইলের কারণে বর্তমানের যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। কথা বলে না কেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে।
না থাক বলবো না, শুনবেন কথা বলেন, শুনবেন একটু জোরে বলেন, বলবো চলবে। ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। কথা বলেন, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পালিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ওলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। না তার কষ্ট দেব না, হ্যাঁ কিছু বলা যায় না বাজান, এদেরকে দেওয়ার হবে না। লোকমানে হাকিম বুঝাইলা বাবা, গোপনে প্রকাশ্যে শিলা করবে, আকাশে মাটির নিচে যেখানে যা করো না কেন সব আল্লাহ দেখতেছে, আল্লাহকে ভয় করো। আমরা যদি সন্তানকে বলি বাবা দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করো সব আল্লাহ দেখতেছে, সন্তান কি আল্লাহকে ভয় করতো না? কথা বলে না কেন? যুবক রে, বৈশাখের দিনে কার ওড়না ধরে টান দিয়েছিস আল্লাহর কাছে ভিডিও আছে। 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরে সারাটা দিন কাটাইছিস, ফেরেশতারা লেখা রাখছে। 10 টাকা ফকির চাইলে দেয় না, 14ই ফেব্রুয়ারিতে 500 টাকার গোলাপ ফুল কেনে, এরকম হাইব্রিড যুবক আছে না? না কি প্রেম, 500 টাকার গোলাপ ফুল নিয়ে ঘুরে, তোদের সাফা হেঁটে ফেলে দেবে। বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। এইবার লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। বাবা হিসাবে সন্তানদেরকে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না? পৃথিবীর সফল বাবা তারা যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। এদিক খেয়াল করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানাবেন, স্ত্রী পরিবার পরিজন যারা আছে সবাইকে নামাজি বানাবেন। এরপরে সন্তানকে বলতেছেন ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজ করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকেও ভালোর দিকে ডাকবা। এরপরে বলতেছেন ওয়ানহানিল মুনকার, অসৎ কাজ করবা না, অন্যায় থেকে নিজেও বেঁচে থাকবা, অন্যায় কাজ থেকে নিজেও বিরত থাকবা, মানুষকেও বিরত রাখবা। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এই কাজগুলো করতে গেলে বিপদ আসতে পারে, এগুলো পালন করতে গেলে মুসিবত আসতে পারে। শত বিপদ মুসিবত আসলে তুমি সবর করবা, ধৈর্য ধারণ করবা। সন্তানকে কখনো এইভাবে ওয়াজ করছেন? কখনো বুঝাইছেন বাবা এটা ভালো এটা খারাপ বলেছেন? না, আপনার কথা করছেন না, মেলা রাত আর কষ্ট না দিই, অনেক রাত হয়েছে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। 6 তারিখে মাঠবাড়ি চেনেন? ও মোটবাড়ি, ওই জায়গায় 3 দিনের শেষ দিন আমি গুনাহগার আছি। আর এটা বন্ধ আজগড়া পশ্চিম পাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে দিনের বেলায় মাহফিল। আমি আসবো ইনশাল্লাহ 12 ডিসেম্বর দিনের বেলায়, বাদ জহর থেকে আসর পর্যন্ত আলোচনা হবে। যদি পারেন আসবেন ইনশাল্লাহ। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। অনেক রাত হয়ে গেছে, বেশি কিছু বলতে পারি নাই, যতটুকু বলা হয়েছে আল্লাহ যেন বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই যে দোয়া করে দিলাম।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়াসিনিয়া দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল খালিককে কবুল করেন। উদ্বোধক SMA সুবহানকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন সাহেবকে আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি এনামুল হক ভিপি রফিকুল ইসলাম স্বপন, তোমার গোলামদের তুমি কবুল করো। আল্লাহ তাআলা আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা আতিকুর রহমান জাফরি, কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। হে রব্বুল আলামিন, আগামী বছর বড় বড় আলেম নিয়ে এসে মাঠে করনে তাফসীর মাহফিলকে তুমি কবুল করো। আমি গুনাহগারে যতটুকু আলোচনা করেছি আল্লাহ সূরা লোকমান থেকে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। গভীর রাতে উঠেছি আল্লাহ, তেমন গোছায় কথাগুলো বলতে পারি নাই। কিছু কিছু বান্দারা তোমার এমন ভাবে কথাগুলো শুনতেছিল, সারা রাত যদি বলতাম এই কোরআনের পাগলেরা যাইতো না। আল্লাহ যারা এত কষ্ট করে ধৈর্য নিয়ে আমি গুনাহগারের কথাগুলো শুনেছি আল্লাহ, বাস্তব জীবনে কথাগুলো আমল করার তৌফিক দাও। কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও আল্লাহ। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি উলামা ইকরামদের কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, সেই মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমি গুনাহগার দোয়া করি গো আল্লাহ, পিতা মাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা এই পাড়া রাস্তার পারে বাসের ঝাড়ে পুকুর পারে মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ, সমস্ত কবরবাসীর কবরে আযাব গুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমি গুনাহগার, দীর্ঘ সময় কথা বলার ইচ্ছা থাকার পরেও বলতে পারি নাই। যতটুকু বলেছি আল্লাহ, এর মধ্যে একটি কথা হলেও তোমার গোলামদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়া দাও। সূরা লোকমান থেকে লোকমানে হাকিম যে 12টি উপদেশ তার সন্তানদেরকে দিয়েছিল, তার কয়েকটি বলতে পারলাম, আর কয়েকটি শেষ করতে পারি নাই আল্লাহ। বাংলা অনুবাদ কোরআন পড়ে সেখান থেকে যেন আমরা আমাদের সন্তানদেরকে লোকমানে হাকিমের মতো 12টি উপদেশ দিতে পারি আল্লাহ, তুমি কবুল করে নাও। মায়ের লেখা চিঠিটা পড়ার সুযোগ পাইলাম না আল্লাহ তাআলা। লোকমানে হাকিমের ছেলের যে বাকি ঘটনা বলার সুযোগ পাই নাই রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমার গোলামেরা অনেক কষ্ট করে, যারা দূর দূরান্ত থেকে মোটরসাইকেলে তেল ভরে গাড়ি ভাড়া দেয়া কষ্ট করে, আমার মা বোনেরা যুবকেরা যারা তরুণীরা বৃদ্ধ বাবাজিরা হাজী সাহেবের আলেম ওলামারা যারা কষ্ট করে কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছে, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন আল্লাহ। এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ, এই দানগুলো কবুল করো। কোরআন কেনার জন্য যারা দান করেছে আল্লাহ, এই দানগুলো তুমি কবুল করো। আগামী বছর আরো বড় আকারে এই জায়গায় তাফসীর মাহফিল কবুল করে, মাদ্রাসার উস্তাদ ছাত্রদের কবুল করো। যে 3 জন হাফেজের মাথায় সম্মানের পাগড়ি পরায়া দিলাম আল্লাহ, মৃত্যু পর্যন্ত কোরআন সিনার ভিতরে ধরে রাখার তৌফিক দিয়া দাও আল্লাহ। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা।
আল্লাহ তাআলা হে রব্বুল আলামিন, আল্লাহ ওই ভয়ঙ্কর কঠিন জাহান্নামের আগুন 1 মিনিট সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এই পাতলা চামড়ার শরীর সামান্য সূর্যের তাপ সহ্য করতে পারে না। আল্লাহ মালিক, তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই আল্লাহ, আমাদেরকে মাফ করে দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। জান্নাতে যাওয়ার মতো নেক আমল করে দুনিয়ার থেকে বিদায়